আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার শিং মাছের ঝোলের রেসিপি। এর জন্য প্রথমে চুলায় পাত্র বসিয়ে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিয়েছি। এবার জিরাটাকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে একটু সফট করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এবার এই সবগুলো উপকরণও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্না কিন্তু তত বেশি মজাদার হবে। দেখুন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি শিং মাছগুলো। এই শিং মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিচ্ছি। দেখুন কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি, যাতে করে মশলার সঙ্গে মাছগুলোকে আরও ভালোভাবে কিছু সময় কষিয়ে নেওয়া যায়। সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিচ্ছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন কিছু সময় পরে ফিরে এসেছি। শিং মাছ সিদ্ধ হতে কিন্তু সময় একেবারেই কম লাগে। দেখুন এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন কিছুক্ষণ পরে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। ঝালটা যদি বেশি খেতে পছন্দ করেন কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন। দেখুন এ পর্যায়ে কিন্তু সব কিছুর সঙ্গে মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যাতে কাঁচামরিচ থেকে আরও সুন্দর একটা গন্ধ বের হয়, এর জন্য আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু একদম পারফেক্টভাবে মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর উপর থেকেও কিন্তু তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা এখানে যে যেরকমটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ঝোল বা গ্রেভিটা এখানে ব্যবহার করবেন। আমার যেহেতু শিং মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়ে নিয়েছি। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর তাহলে দেখুন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার লোভনীয় শিং মাছের রান্নাটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।